শহর জুড়ে অতিরিক্ত টোটো চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। এবার এ নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নেতৃত্বে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। এ বিষয়ে পরিবহন দপ্তরকেও কিছু কথা জানানো হয়েছে। অতিরিক্ত টোটো চলছে শহরের বিভিন্ন রাস্তা ধরে, যার ফলে যানজটেরও সৃষ্টি হচ্ছে। আর এই যানজটের মুখে পড়ে জেরবার সাধারণ মানুষ। দিনের পর দিন টোটোর সংখ্যা বৃদ্ধির কারণে আসানসোল শহরে প্রায়ই যানজটের সমস্যা দেখা যায়। এর জন্য টোটোর সংখ্যাকে বৃদ্ধি দায়ী করছে অনেকেই। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক পিভিজি সতীশের নেতৃত্বে পুলিশ বিভাগ শহরের টোটো চালানোর জন্য রুট তৈরির মহড়া শুরু করেছে। এ বিষয়ে ডিসি ট্রাফিক বলেন, কিছুদিন ধরে নগরীতে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং কোথাও কোথাও টোটো চালানোর কারণে জনসাধারণকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। অসুবিধার সম্মুখীন হওয়ার কারণে এদিন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং রুটে টোটো চলাচলের প্রক্রিয়াও শুরু হয়েছে। টোটোর রুটে কিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়েও তিনি জানান। জেলা পর্যায় থেকে পরিবহন দপ্তরকে কিছু কথাও বলা হয়েছে। সেখান থেকে যে নির্দেশ আসবে সেই অনুযায়ী কাজও করা হবে। এ বিষয়ে ডিসি ট্রাফিক পিভিজি সতীশ বলেন, টোটো চলাচলের বিষয়ে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা টোটো এবং অটো চালকদের মালিকদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে। তিনি নাম্বার প্রসঙ্গে বলেন, এ নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে একটি পলিসিও দেওয়া হয়েছে। প্ল্যান বানাচ্ছি টোটোকে সার্কুলেশনের জন্য। আপনারা জানেন কি টাউনের মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে টোটো যাচ্ছে এখন, তো এটাকে নিয়ে অনেকই ট্রাফিকের ইস্যু হচ্ছে। আমরা অনেকই কমপ্লেন পেয়েছি আর মানুষের জন্য অসুবিধা হচ্ছে বলে আমরা দেখেছি। তো এটা না হোক, এটা করার জন্য আমরা একটা ব্যবস্থা করছি। টোটোগুলোর সার্কুলেশন প্ল্যান একটা আমরা তৈরি করেছি। ওইটা প্রাথমিকভাবে আমরা দেখার জন্য আজকে এসেছি। তারপরে আমরা সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা মিটিং করব। ওটার মধ্যে এএমসি থাকবে আর আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সব দিক থেকে টোটো অটো যারা চালক আছে ওদেরকেও ডাকবো। তারপরে ওদেরকে কনসাল্ট করে আমরা এই রাস্তাটা রুটটা আমরা ফাইনালাইজ করব। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা পলিসি তৈরি হচ্ছে অনেক দিন, মানে আমরা ডিস্ট্রিক্ট থেকে আমরা ইনপুটও দিয়েছি। এটা হয়ে যাওয়ার পর আমরা আশা করি কি ওখান থেকে একটা ফাইনালাইজ হয়ে একটা পলিসি আসবে, সে পলিসির অনুযায়ী আমরা অ্যাকশন নেব। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस एमजेएम आई हॉस्पिटल। लायंस एमजेएम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस एमजेएम
आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MGM आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341-244-5205, 244-3205, 244-5242।